ঘুম থেকে উঠেই মনে হলো একটু ভিন্ন ধরনের নাস্তা করি। তাই দুটো ডিম সেদ্ধ দিয়ে আমি হালকা কুসুম গরম পানিতে চিয়া সিড, ইসবগুলের ভুসি এবং তোকমা ভালো করে একটু মিশিয়ে নিয়ে খেয়ে নিলাম। আজ আমি সকালে নাস্তার জন্য তৈরি করেছি ডিমের কিমা। এই রেসিপিটা আমি নওশিনস ব্লগ আপুর ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়ে রেসিপিটা বানাই এবং সত্যি কথা বলতে এটা খেতে খুবই মজা ছিল। আমি এটা প্রথমবার বানিয়েছিলাম। তো ডিমের কিমাটা বানানোর পাশাপাশি মনে হলো যে সাথে সাথে পরোটাটাও ভেজে নিই। ডিমের কিমা আমার রেডি হয়ে গিয়েছে, তাই আমি পাশে পরোটা ভাজার জন্য দিয়ে দিলাম এবং পরোটা ভাজতে ভাজতেই আমার মনে হলো একই সুযোগে আমি চাটাও বানিয়ে ফেলি। আর শীতের সকালে আসলে চা ছাড়া সকালটা ঠিকমতো শুরু করাটা খুব কঠিন হয়ে যায় এবং আমার শীতকালে মশলা চা খেতে খুব ভালো লাগে। তাই আমি ভাবলাম যে সকালে নাস্তায় একটু মশলা চা করে ফেলি, সাথে পরোটা দিয়ে ডিমের কিমাটা খাবো। তাহলে দিনটাও খুব সুন্দরভাবে শুরু হবে এবং খুব রিফ্রেশ লাগবে। তো এদিকে চাটা আমার প্রায় হয়ে গিয়েছে এবং পাশের চুলায় আমি পরোটাও ভাজছিলাম সমানে। সকালবেলা আমি, আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে তিনজন একসাথে আমরা ব্রেকফাস্ট করব, তাই আমি তিনজনের জন্যই পরোটা ভেজে নিচ্ছিলাম এবং চাও আমি সবার জন্য বানিয়েছি, যদিও বাবুকে খুব একটা চা খেতে দেওয়া হয় না। সো এই তো আমাদের ব্রেকফাস্ট রেডি এবং এরপরে আমরা তিনজন বসে একই সাথে নাস্তাটা করে ফেলি। এই ক্লিপটুকু শুধুমাত্র ভিডিওর জন্য করা। নাস্তা আমরা টেবিলে একসাথে বসেই সবসময় করার চেষ্টা করি। তো এই তো সকালের নাস্তা আমার রেডি এবং নাস্তা করে আমি চটজলদি করে রেডি হয়ে গেলাম, কারণ আজ আমার ক্লাস ছিল। সো বাই।